ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি পনির দিয়ে একটা রেসিপি আপনাদের দেখাবো। করব পনির আলু দিয়ে একটা সিম্পল তরকারির রেসিপি। এর জন্য এই যে আমি পনির এইভাবে কেটে নিয়েছি আর আলুও এইভাবে কেটে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা জানেন যে আমি ভাপ দিয়েই রান্না করি। দেখতে থাকুন। কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। প্রথমে রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল। এখানে নিয়েছি নুন, পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপরে দেখুন আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ বাড়ানোর জন্য রয়েছে মিট মশলা ব্যবহার করবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো সস ব্যবহার করবেন। এটা ভালো হবে স্বাদ। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের। ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই যে দেখতে থাকুন। এই দেখুন, আমি সমস্ত মশলাগুলো এইভাবে একসাথে মিশাবো। এখন মিশিয়ে জল দিয়ে পেস্ট বানাবো। পেস্ট করে আপনাদের দেখাচ্ছি একবার। এই যে জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এই যে এইভাবে পেস্ট করতে হবে গুলে। এই দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে মশলা। এবার পেস্ট বানিয়ে নেবেন, তাহলে রান্না করতে সুবিধে হবে। দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। এবার রান্নার জন্য যে সর্ষের তেল রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন, পনিরগুলো আমি প্রথমে এই যে হালকা করে ভেজে নেব। এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই যে পনিরগুলো কিন্তু খুব হালকা করে ভাজবে। কেমন লাগছে পনির ভাজা হতে দেখে? আপনারা কারা কারা পনির রেসিপি পছন্দ করেন জানাবেন, তাহলে আমি আরো অন্য পনির রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন। এই দেখুন, পনির হালকা করে ভেজে নিয়েছি। এই পরিমাণেই আপনারা ভাজবেন। হ্যাঁ, আমি তুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, পনির ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে ভাজবেন, দেখতে থাকুন। এই দেখুন, যে ভাজা হালকা করে ভাজা যে পনির গুলো, তার মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই পনির ভেজে একটু দুধে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে পনিরটা নরম হবে, সফট হবে। হ্যাঁ, খেতে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারাও এটা করবেন, দেখবেন ভালো হবে। এবার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে ফোড়নের মশলাগুলো আপনাদের আগেই দেখিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফোড়নটা একটু ভাজা ভাজা করবো। এইবার ভাপ দেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি, আগে দেখিয়েছিলাম। এই যে এই দেখুন, আলু হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি। এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, এই দেখুন পেস্টটা ঢেলে দেওয়া হচ্ছে, আগেই দেখিয়েছিলাম আপনাদের। এই যে আমি একটু ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই, তাই ভিডিও কিন্তু লেন্দি হয়। যদি মনে হয় ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনি বলবেন। আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই বড় হয়। দেখতে থাকুন। এই যে রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। মশলা আর আলু কষানো হচ্ছে। রান্না হতে দেখে কেমন লাগছে? আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। না জানালে তো বুঝতেই পারছি না যে আপনাদের পছন্দ অপছন্দ। কমেন্ট করে জানাবেন, দেখতে থাকুন। এই দেখুন, আলু মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখতে থাকুন। এই যে পনিরটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, বলেছিলাম করবেন। এইটা ভালো হবে, সফট হবে, দেখবেন খেতে ভালো হবে। জানাবেন খেয়ে যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনাদের কেমন মানে হলো আর কি লাগলো। এই যে নাড়াচাড়া চলছে। দেখুন, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে। দেখতে থাকুন। এই যে জল ঢেলে দিচ্ছি। এই যে এবার 2 মিনিটের জন্য আমি এইভাবে ঢেকে দেবো এটাকে। দেখুন, ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। 2 মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন কেমন সিদ্ধ হয়েছে, আপনাদের দেখাচ্ছি। পনির আলু দেখুন, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে পনির আলু। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে টমেটো সস অ্যাড করবো।
বলেছিলাম যে টমেটো সস দেখিয়েছিলাম আপনাদের, স্বাদ বাড়াবার জন্য এটা দেবেন, ভালো হবে। আর দেবো মিট মশলা, এই যে এটাও স্বাদ বাড়াবার জন্য দেবেন। আর চাইলে আপনারা একটু ঘিও দিতে পারেন, আমি দিচ্ছি না, আপনারা দিতে পারেন। নাড়াচাড়া চলছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে আপনাদের জানাবেন। আর আমার রেসিপি গুলো দেখে রান্না করে খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, ঠিকঠাক হচ্ছে কিনা। আমার তো জানতে হবে যে আমার দর্শক বন্ধুরা কি মতামত। দেখতে থাকুন। এই দেখুন, পনির আলুর যে সিম্পল তরকারি রেসিপি একদম রেডি, দেখতে পাচ্ছেন। এই যে কেমন লাগছে দেখে জানাবেন কমেন্ট করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা কারা কারা পনির খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আগেই বলেছি, তাহলে অন্য পনিরের রেসিপি আমি আপনাদের জন্য, আমার এক দর্শক বন্ধুদের জন্য শুধুমাত্র নিয়ে আসবো। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক করলে অনেক উৎসাহ পাই আমরা। কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এটা রুটি, লুচি বা গরম ভাত দিয়ে আপনারা সবকিছু দিয়ে খেতে পারবেন। নিজে খান, সবাইকে রান্না করে খাওয়ান, আর খেয়ে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। এই দেখুন, পনির আলু সিম্পল তরকারি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ারের অপেক্ষায় থাকবো। অবশ্যই দর্শক বন্ধুদের মতামতের জন্য তো অপেক্ষায় করবই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরো একদিন, আরো একটা নতুন রেসিপি নিয়ে। এখন তাহলে এখানেই শেষ করলাম। টাটা।